বাটা শোরুমের সবচেয়ে দামি জুতাটা এখন আমার ঘরে। বলুন তো বাটার দোকানের সবচেয়ে দামি জুতাটার প্রাইস কত? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। যাই হোক, অনেক ব্যস্ততায় দিন কাটছে, তার মধ্যে শপিংটা কিন্তু থেমে থাকছে না। আর বলতে বলতে আরেকটা ঈদও চলে আসছে। আমার হাজব্যান্ড মানে আমার মেয়েদের বাবা, সে তার পায়ের উপর সবসময় প্রাধান্য দেয় বেশি, কারণ সে মনে করে পায়ে যদি আমার না চলে সে কোনো কাজই করতে পারবে না। যাই হোক, সে সবসময় তার পায়ের জুতার দামি জুতাটাই তার পায়ে সবসময় পরায়। সে মনে করে তার পায়ে দামি জুতা না পরালে তাকে ভালোই লাগে না। এই জন্য সে সবসময় তার পায়ের উপর সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। এটা প্রত্যেকটা মানুষের যার যার চয়েস। আর এই তো বাটার জুতায় দোকানে এসে তার জন্য জুতা কেনা শেষ। আমার জন্য জুতা দেখছি পছন্দ হয় নাই, যার কারণে কিনা হয় নাই। আর এই যে তার জুতা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর তার এই জুতা পছন্দ হয়েছে। শপিংয়ের ফাঁকে খাওয়া দাওয়াটাও কিন্তু জরুরি। আমরা চলে আসছি খাওয়া দাওয়া করতে। উত্তরাতে রাস্তার পাশে এরকম অনেকগুলা টং আছে, যেগুলাতে এত টেস্টি টেস্টি খাবার বানানো হয় এবং বিক্রি করা হয়। তবে প্রাইস হিসাবে, স্বাদ হিসাবে, প্রাইস হিসাবে সব কিছু পারফেক্ট ছিল। আমাদের খুবই ভালো লাগছে। এর আগে কখনো এখানে খাওয়া হয়নি, আজকে ফার্স্ট খেলাম। আর এই জায়গাটা যারা আড়ংয়ে, তারপরে বাটা, অ্যাপেক্স এগুলোতে শপিং করতে আসেন, তারা এই জায়গাটা খুব ভালো করে চিনবেন। আর আড়ংয়ের পিছনেই তো এই জায়গাটা সবাই কম বেশি চিনে, কারণ উত্তরাতে আড়ং তো একটাই, যার কারণে সবারই এই এরিয়াতে, আড়ংয়ে আসলে এরিয়াতে আসা হয়। যাই হোক, পুরাটা এরিয়া সহ দেখাই দিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আড়ং শপিং মলে আমাদের আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গেছিলো, যার কারণে তাড়াহুড়া করতেছিলাম যে নিজেদের জন্য কিছু কিনবো আর না কিনবো। আমার জন্য কিছু কেনার কথা ছিল, বাট আমার মেয়েদের জন্য কেনাটা সবচেয়ে জরুরি ছিল, কারণ আমার বাসা থেকে বেশ একটু দূরেই আড়ং শোরুমটা পড়ে যায়। বাচ্চাদের জন্য এই গরমে সুতির কাপড় ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করা যায় না। সেই জন্য সবচেয়ে বেস্ট আমি মনে করি, বাচ্চার মা হিসাবে 8 বছর যাবৎ আমি এই আড়ংয়ের ড্রেস আমার মেয়েকে পরাচ্ছি। এখন তো 2 মেয়ের জামাই আমি সুতির জামা কাপড় শুধুমাত্র আড়ং থেকে কিনি। আড়ংয়ের উপরে সুতির জামা কাপড় হিসেবে আমি মনে করি আর কোনো কিছুই বেস্ট না। যাই হোক, আড়ংয়ের ভিতর চলে আসলাম। আর কিছুক্ষণ সময় আছে, এইটুকু সময়ের মধ্যে যতটুকু কেনাকাটা করতে পারি। আর আরেকটা কথা বলে নেই, এখানে কিন্তু ভিডিও করা একদমই নিষেধ, তাই কোনো ভিডিও করি না। আর যেহেতু আমি সময়ও কম পাইছি, বাচ্চাদের জামা কাপড় কিনে ট্রায়াল দিয়ে অনেক ব্যস্ততা, একদম 1 ঘন্টা অনেক ব্যস্ততায় কাটানো হয়েছে। আমরা আস্তে আস্তে অনেক বেশি লেট করে ফেলছিলাম। দেখতেই পাচ্ছেন ভিতরে লাইট সব অফ করে দিচ্ছে। এই ফাঁকে আমি 1 ঘন্টা সময় পেয়েছি, 8টা থেকে 9টা পর্যন্ত। তো এই 1 ঘন্টায় দৌড়াদৌড়ি করে বাচ্চা 2টা ড্রেস নিছি, ট্রায়াল দিছি, এরপরে নিয়ে আসছি যতটুকু পারছি ততটুকু। এই যে আপনাদের সামনে এই আমার 2 মেয়ের ড্রেস, আর 2 মেয়ের জন্য যতটুকু পারছি কেনাকাটা করছি। নিজেদের জন্য আর কিছু কিনা হয় নাই, ইচ্ছা ছিল আমার জন্য কিছু কিনা, যাই হোক কেনা হয়নি। আর এই যে বাচ্চার বাবার জুতা, যাই হোক সবাই তো দেখছেনই কম বেশি। আর এই মেয়েদের জন্য ড্রেস কিনছি। তারপর আড়ং থেকে আমার বেশ কিছু প্রয়োজনীয় জিনিস থাকে, যেমন মাথার মেহেদি, মানে চুলের যে মেহেদিটা দিই আমরা, তো আর শহরে থেকে বা মাথার চুলের মেহেদি পাই না, বাটা মেহেদি যেটাকে বলা হয়, সেটা তো আর পাই না এই মেহেদি। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমার জন্য যদি মনে হয় একটুখানি দোয়া করবেন, আর ব্লগটি শেয়ার